নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল আপনাদের মাঝে একটি গাছের উপর কাজ নিয়ে। আর আজকে আমি যে গাছটির উপর কাজ করব সেটা হচ্ছে একটা আমার বট গাছ। আর এই বট গাছটিকে আমি একটা মামে বনসাই তৈরি করছি। আর এই গাছটির মধ্যে ডেডউড বা মরা কাঠ আছে বা মরা কাণ্ডযুক্ত একটা বনসাই। তো এটাকে ডেডউড বনসাই বলা যায় বন্ধুরা। তো যাই হোক বন্ধু, এই গাছটিকে আজকে আমি রিপোর্টিং করব, প্রতিস্থাপন করব। তো কেন করব এ নিয়ে আমি এর আগে ভিডিওতে আলোচনা করেছি। তবু এই ভিডিওতে আমি ২-৪টে কথা আলোচনা করছি। যারা আমার এই ভিডিওটি আজকে প্রথমবার দেখছেন তাদের জন্য। তো বন্ধুরা, আমরা যখন গাছের উপর রিপোর্টিং এর কাজ করি তো তার পিছনে কারণ কি গাছকে নতুন খাবার দেওয়া বা সয়েল মিশ্রণ দেওয়া, যার ফলে গাছ ভালোভাবে ডেভেলপ করে বা গ্রো করে। আর এখন গাছ গ্রো করছে বন্ধুরা। আর কয়েকদিনের মধ্যেই দুর্গাপুজো পার হলে কালীপূজার পরে শীত নেমে যাবে। তো সেই সময় গাছের উপর সেরকম কাজ করা যায় না, কারণ গাছ সেই সময় গ্রো করে না বা গাছ সেই সময় নিদ্রায় যায়। তো এই জন্যে যদি প্রয়োজনীয় কাজ থাকে বা গাছকে রিপোর্টিং করা বা প্রতিস্থাপন করা বা হার্ড পোনিং করা বা চপিং করা যদি কাজগুলো থাকে, তো এই সময় করে নেবেন। তো আজকে আমি সেই কাজটিই করছি বন্ধুরা। তো এই গাছটিকে আমি হার্ড পোনিং করেছিলাম, তার ফলে কিছু নতুন ব্রাঞ্চ ডেভেলপ করেছে। সেসব ব্রাঞ্চগুলোকে কিছুটা ওয়ারিং করেছি। তো সেই ওয়্যারগুলোকে রিমুভ করব, কিছুটা আবার প্রুন করব। আবার গাছটিকে নতুন খাবার বা সয়েল মিশ্রণ দিয়ে গাছটিকে প্রতিস্থাপন করব। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে কাজ করি এবং কী ধরনের কাজ করি। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো বা রিপ্লাই দেবো। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো দেখতে পাচ্ছেন কিছু কিছু ব্রাঞ্চ আমি ওয়ারিং করেছিলাম, সেই সব ওয়্যারগুলোকে খুলে নেব। খুলে নিয়ে যেসব অপ্রয়োজনীয় ডাল আছে বা আনওয়ান্টেড ব্রাঞ্চ আছে সেসব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেবো। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে কাজ করি। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট করি যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখার পরই আপনাদের মতামত আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে গাছটিকে আমি পট থেকে আলাদা করে নিয়েছি। আর
এর আগে দেখতে পেলেন যে আমি গাছের যেসব আনওয়ান্টেড ব্রাঞ্চ ছিল সেগুলোকে কেটে বাদ দিলাম। মোটামুটি করে একটা হার্ড প্রুনিং আবার করে নিয়েছি গাছটির মধ্যে। আর কেন করেছি বন্ধুরা? এখন গাছটি এখন ডেভেলপ করছে বা গ্রো করছে। এখন আরও কয়েকদিন ভালোভাবে ডেভেলপ করবে গাছটি। তো তার জন্য আমার এই কাজগুলো করা। যখন যেটা কাজ বন্ধুরা তখন সেটা করা উচিত। এই সময় যে গাছের মধ্যে ভালোভাবে খাবার দিয়ে আমি গাছটিকে যদি পুনরায় প্রতিস্থাপন করে দেই, তো গাছ এখন আমার ভালোভাবে ডেভেলপ করবে বা গ্রো করবে। যে ব্রাঞ্চগুলোর থিকনেসটা নাই সেই ব্রাঞ্চের থিকনেসটাও ভালোভাবে বাড়বে। কারণ কি নতুন করে খাবার পাবে এবং সয়েল মিশ্রণটির মধ্যে রুট বল ভালোভাবে ডেভেলপ করতে পারবে। তো এইজন্য এই কাজগুলো করা। তো যাই হোক বন্ধুরা, আমার এই কাজগুলো সম্পর্কে আপনাদের কোনো রকম যে মতামত দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার এই কাজগুলো দেখে যদি আপনারা কিছু জানতে পারেন তাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে পাশে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিবেন। যাতে করে আমার এই ছোট্ট চ্যানেল আগামীতেও আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে কাজ করছি। তো বর্তমানে আমি রুট বল থেকে যে সয়েল মিশ্রণটি আছে সেটাকে আলাদা করে নিচ্ছি। আর পরবর্তীতে আমি এই গাছটিকে আবার পটের মধ্যে প্রতিস্থাপন করব। তো তার আগে যতটা সম্ভব আমি সয়েল মিশ্রণটাকে আলাদা করে নিচ্ছি। আর কিছু রুটস আছে বা শিকড় ডেভেলপ করছি, তো সেই সব শিকড়গুলোকে আমি কেটে বাদ দেবো। এর ফলে কি হবে, গাছটি নতুন করে শিকড় ডেভেলপ করবে এবং নতুন খাবার পাবে এবং গাছটি আরও ভালোভাবে ডেভেলপ করবে আমার। তো এই জন্য এই কাজগুলো করা। কারণ কি হয়েছে বন্ধুরা, গাছটি দীর্ঘদিন ধরে একই পটের মধ্যে ছিল। যার ফলে গাছের সেরকম খাবার নেই। তাই আমাকে আজকে নতুন করে খাবার দিতে হবে। আর এই ফিডার রুটগুলো দেখতে পাচ্ছেন যেগুলো খাদ্য সংগ্রহ করে, তো এই যে রুটগুলো আছে সেগুলো কিভাবে ডেভেলপ করবেন এটা যদি জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি অবশ্যই আপনাদের জন্য একটা নতুন করে ভিডিও তৈরি করব। তো বন্ধুরা সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাছটিকে আমি প্রতিস্থাপন করে নিলাম এবং হাত দিয়ে চেপে চেপে সয়েল মিশ্রণটাকে বসিয়ে নিচ্ছি। কারণ কি আপনারা সকলেই জানেন যে কোনো এয়ার গ্যাপ বা এয়ার পকেট যেন না থাকে। তো তার জন্য আমি এই যে হাত দিয়ে চেপে চেপে সয়েল মিশ্রণটাকে বসিয়ে নিলাম। আর এবার যে দেখতে পাচ্ছেন আমি জল দিয়ে দিচ্ছি এবং জল দিয়ে হালকা ছায়াযুক্ত স্থানে রেখে দেবো এবং ধীরে ধীরে গাছটিকে আমি রোদের মধ্যে নিয়ে আসবো। তো এই গাছের পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর আমার এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো রকম মতামত বা জিজ্ঞাসা বা পরামর্শ যদি দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।